বলেন ফেরদৌস ভাই, আপনি বলেন। আমি দীর্ঘ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন তেলের অপেক্ষায় আছি। আপাতত পেটে ক্ষুধা লাগছে, এই জন্য বাদাম খাচ্ছি এবং দর্শককে বাদাম খাওয়াইতেছি। কথা তো সেটা না, কত হচ্ছে তেলের দাম বাড়ার পরেও হ্যাঁ, তেলের এমন সংকটাপন্ন অবস্থা কেন? না, তেলের দাম বাড়ার সাথে কোনো আপনার তেলের সংকটের কোনো সম্পর্ক নাই। কারণ তেল যদি সংকট থাকে, এটা সংকট জিনিস, এটা আছে অল্প, কারণ দাম বাড়াই কি তেল কি উৎপাদন হবে নাকি? অতএব তেলের দাম বাড়ার সাথে কোনো সংকটের সম্পর্ক নাই। ইনশাল্লাহ অচিরেই সংকট আমাদের কেটে যাবে। না, বাংলাদেশে তো তেলের সংকট নাই, তারপরে এরকম দীর্ঘ লাইন কেন? আপনি বলেন। কে বলছে নাই? বাংলাদেশে আছে চোরের সংকট, আর একটু চোর বাড়লে আমরা তেল পাবো ইনশাল্লাহ। চোরের সংকট, তেলের যদি সংকটই না থাকে, পর্যাপ্ত চোর থাকার কারণে তেলের সংকট দেখা তেলের দিয়েছে। যদি সংকটই না থাকে, তাইলে দেখেন, আপনি সিরিয়ালটা দেখেন, দেখছেন? সিরিয়ালের দিকে আপনি ক্যামেরা ধরেন। কে বলে তেলের সংকট নাই? গাড়ি দাঁড়াইছে কেন? হ্যাঁ, দেখছেন, সকাল থেকে আমি ভোর 4টা বাজে রাহি গেছি। আমি 6টার আগে আইছি, 6টা বাজার আগে আমি এখানে আসছি, আর এখন পর্যন্ত তেল দেওয়ারই কথা নাই, এখন ওরা খুলেই নাই।